হ্যালো এভরিওয়ান, vidambo.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয়, তোমাদের ম্যাথ টিউটর। চলো দেখি আজ নতুন কি প্রবলেম আছে। তো দেখো এখানে কি বলা আছে। এখানে বলা আছে যে একটি সমতলে অবস্থিত 15টি বিন্দুর মধ্যে 4টি বিন্দু একটি সরলরেখায় অবস্থিত, অর্থাৎ 4টি বিন্দু সমরেখ। ওকে, সিমিলারলি 5টি বিন্দু অন্য একটি সরলরেখায় অবস্থিত, অর্থাৎ আরো যে অন্য 5টি বিন্দু আছে সেগুলো সমরেখ, সেগুলো আবার সমরেখ। ওকে, একই সরলরেখায় অবস্থিত মানে সমরেখ। তো এরকম বলে যে সরলরেখা দুটি সমান্তরাল এবং অবশিষ্ট 6টি বিন্দুর মধ্যে কোনো তিনটি বিন্দুই সমরেখ নয়। সরলরেখা দুটি সমান্তরাল এবং 6টি বিন্দুর মধ্যে, অবশিষ্ট 6টি বিন্দুর মধ্যে, 4 5 9 15 - 9 6টি বিন্দুর মধ্যে কোনো তিনটি সমরেখ নয়। ওকে, তো এই 15টি বিন্দু দিয়ে যতগুলি সরলরেখা এবং ত্রিভুজ গঠন করা যায় তাদের সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তাহলে দেখো 15টি বিন্দু থেকে দুটি বিন্দু নির্বাচন করা যায় 15 কারণ আমরা যখন একটা সরল রেখা গঠন করি তখন আমাদের মিনিমাম দুটো বিন্দু দরকার হয়। অতএব ফার্স্ট যেটি পার্ট এর অ্যান্সারটা আমরা বের করি। অতএব পার্ট এর ক্ষেত্রে অর্থাৎ কতগুলি সরল রেখা গঠন করা যায়। অতএব 15টি বিন্দু থেকে দুটি বিন্দু নির্বাচন করা যায় পনেরো সি টু রকম, 15C2 রকমের। আবার এর মধ্যে 4টি সমরেখ বিন্দু থেকে কেবল একটি সরলরেখা গঠন করে যায়। আবার এর মধ্যে 4টি বিন্দু একটি সরলরেখা, মানে 4টি সমরেখ বিন্দু থেকে কেবলমাত্র একটি সরলরেখা গঠন করা যায়। একটি সরলরেখা গঠন করা যায়। ওকে, এবং অন্য 5টি সমরেখ বিন্দু থেকে, এবং অন্য 5টি সমরেখ বিন্দু থেকে কেবল একটি সরলরেখা গঠন করা যায়। কেবল একটি সরলরেখা গঠন করা যায়, কারণ জানি সমরেখ বিন্দু যতগুলি হবে সেগুলো দিয়ে আমরা একটা সরলরেখা গঠন করতে পারবো। একটি সরলরেখা গঠন করা যায়। অতএব মোট সরলরেখা গঠনের সংখ্যা, অতএব সরলরেখা গঠনের সংখ্যা ইকুয়ালস টু 15C2 মাইনাস, যেহেতু 4টি বিন্দু সমরেখ, তো 4টি বিন্দু দিয়ে কোনো 4টি বিন্দু যে কোনো দুটি দিয়ে সরলরেখা একটি মাত্র গঠন করে যাবে, তাহলে -4C2 +1। সিমিলারলি অন্য 5টি বিন্দু সমরেখ, তাহলে অন্য 5টি বিন্দু দিয়ে শুধুমাত্র একটি সরলরেখা গঠন করে যাবে, তাহলে 5C2 দিয়ে সমরেখ নয়, 5টি বিন্দু সমরেখ -5C2 +1। ওকে, এতগুলো মোট সরলরেখা গঠন করা যাবে। ইকুয়ালস টু 15C2 ইকুয়ালস টু আমাদের 15 into 14 divided by 2 into 1 minus 4C2 means 4 into 3 by 2 into 1 plus 1 minus 5C2 means 5 into 4
divided by 2 into 1 plus 1 equals to, তো 15 into 7 means 105 minus 2 into 3 মানে 6 plus 1 minus 10 plus 1 equals to 15 107 minus 16 means এটা হবে 91। তো মোট 91টি আমাদের সরলরেখা গঠন করে দেবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টের অ্যান্সার, অর্থাৎ পার্ট এর অ্যান্সার। এবার আমাদের বের করতে বলি যে কতগুলো ত্রিভুজ গঠন করে দেবে। ওকে, তো তাহলে ত্রিভুজ গঠন করতে হলে আমাদের তিনটে করে বিন্দু নিতে হবে। একটা ত্রিভুজ গঠন করতে গেলে মিনিমাম 3টি বিন্দু দরকার হয়। অর্থাৎ 15টি বিন্দু থেকে 15টি বিন্দু থেকে 3টি বিন্দু নির্বাচন করা যায়। 3টি বিন্দু নির্বাচন করা যায় 15C3 রকমে। ওকে, আবার 4টি সমরেখা অন্য 5টি সমরেখা বিন্দুর কোনো 3টি বিন্দুই একটি ত্রিভুজ গঠন করতে পারে না। যেহেতু সমরেখা বিন্দু মানে সেগুলো দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে। আবার 4টি সমরেখা এবং অন্য 5টি সমরেখা বিন্দুর কোনো 3টি বিন্দুই একটি ত্রিভুজ গঠন করতে পারে না। একটি ত্রিভুজ গঠন করতে পারে না। ওকে, অতএব ত্রিভুজ গঠনের সংখ্যা, অতএব মোট ত্রিভুজ গঠনের সংখ্যা, ত্রিভুজ গঠনের সংখ্যা equals to 15C3 minus 4C3 minus 5C3। okay, equals to তাহলে কত হবে 15 into 14 into 13 divided by 3 into 2 into 1 minus 4C3 means 4 into 3 into 2 divided by 3 into 2 into 1 minus 5C2 means 5 into 4 into 3 divided by 3 into 2 into 1। okay, equals to দেখো কত হবে আমাদের, এটা হবে 3 5 15, 2 7 14 into 13। ওকে, মাইনাস 3 2 কেটে গেল, তাহলে 4 মাইনাস 3 into 2 2 5 into 2 মানে 10। ওকে, তাহলে এখন দেখো 5 into 7 into 13 35 into 13, তাহলে এটা হচ্ছে আমাদের 350 আর এদিকে 105 455 মাইনাস 10 আর 4 14 equals to 441। অর্থাৎ মোট 441টি ত্রিভুজ
গঠন করা যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পার্ট বি এর অ্যান্সার। ওকে, বিনম্র.com ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ। আরো গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।